আমাকে হুম। কর্নেল ফেরদৌস বলছে। রাবিশ। এইটারও তো উদ্দেশ্য আছে নিশ্চয়ই। না উদ্দেশ্য এগুলো ভয় পাচ্ছি আমরা। হুম। আমার বউ আজকে বলছে যাবা না, মেয়ে বলছে যাবা না। আমি তো গেছি। সুতরাং এই ভয় দেখানোর কোনো কারণ নাই। বাঙালি ভয় ভয় করার কোনো স্কোপ আছে বাঙালির আমি মনে করি না। আমাদের সত্য কথা বলতে হবে। মরলে আরো ১০ টা হাতি আমরা মারা যাবো, অসুবিধা নাই। বাট আমাদের অধিকার আদায় করে ছাড়বো। বাট বাংলাদেশে যদি অশান্তি সৃষ্টি করে ভারতের জন্য আরো ১০ গুণ ক্ষতি হবে। আমি আবারও বলতেছি, এখন কিন্তু সেই দিন নাই। যে আপনি এখন জনগণ রক্ত দেওয়ার পরে ভয়টা চলে গেছে। কোনো সরকার আসলো আবল-তাবল করলো কাজ হবে না। জনগণ সোচ্চার এবং আমাদের অধিকার আমরা আদায় করে নিব। এখন দেখেন মনিরুল রহমান ভাইকে আমি খুব পছন্দ করি। এমপি নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে, আন্তঃকন্দল আছে। এটা তো খুব বেশি ডিফিকাল্ট জব না আসলে। দল যদি চায় ভালো এমপি ভালো সিলেকশন করুক, ভালো রাজনীতিবিদ হলে কোনো সন্ত্রাসী থাকবে না আপা। নিজ এলাকায় সবাই জানে, মনির ভাই জানে তার এলাকায় কারা কারা সন্ত্রাসী। সুতরাং হুম। প্রত্যেকটা লোক যদি সচেতন হয়, দেশপ্রেমিক হয়, দেশকে ভালোবাসে, যে আমি অন্যায় করব না, আমি জনগণের সাথে থাকবো, কারণ আল্লাহর কাছে তো মারা যাবো, আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, দেশ ঠিক হয়ে যায়। কোনো পুলিশ দেখেন, যে দেশে পুলিশ অফিসার এসপি পোস্টিং হবে লটারি করতে হয়, মানে আস্থা নাই। আমাদের অনেক কারেকশনের দরকার আছে। ওই আদর্শলিপি বাল্য শিক্ষা দরকার। আসলে হয়েছে কি, আমরা দীর্ঘদিনে খারাপ হয়ে গেছি। এই সমস্যাগুলো তো পাকিস্তান আমলে ছিল না। আমরা লোভে পড়ে এত বেশি খারাপ হয়েছি, আমি জানি না। আমাদের এখন উচিত একটু নৈতিকতার মধ্যে আসা। সরকারের কি নির্বাচন একদিনে হুম। আপা নির্বাচন একদিনে হলে তো কোনো নির্বাচন হবে না। আমি ভোট দিতে যাব না। মাইর খাবো নাকি ওখানে আমি? ৪ দিনে নির্বাচন করলে অসুবিধা কোথায় আপা বলেন আমারে? ১২,৭০,০০,০০০ ভোট একদিনে দিবেন। কয়জন নিরাপত্তা বাহিনীর লোক থাকবে? সবগুলো তো ভাজি করে খেয়ে ফেলবে। ৪ এখন টা দিনে রাজনৈতিক করলে দলগুলো তো এগ্রি হইছে। রাজনৈতিক দলগুলো তো আর কোনো রাজনীতি রাজনীতি চাই এবারে আজকেই করে এখনই করে দেন। ক্ষমতায় যাব। জামাতও মনে করে তাই, বিএনপি মনে করে তাই। এটা তো ঠিক না। আপনি জনগণের নিরাপত্তা দেখবেন না? তখন তো বলবেন নিরাপত্তা ঠিক নাই। আসলে কি এই আমরা সরকার তো নিরাপত্তা দিতে পারতেছে না। এই সরকার তো মানে কাউকেই নিরাপত্তা দিতে পারতেছে না। তো সরকার নির্বাচন নিজেই তো হবে সরকার কি কোনোদিন ডক্টর ইউনূস কি কোনো নির্বাচন করছেন? ডক্টর ইউনূস কি কোনোদিন ভোট দিছেন? আমার সন্দেহ আছে। উনি কোনোদিন ভোটের লাইনে দাঁড়ান নাই। লাইনে কি কষ্টটা বুঝবেন না। পরিবেশ সৃষ্টি করতে হবে তো। যে আমার নিরাপত্তার লোক আছে, আমার ভোট কেউ দিবে না। এই আস্থাই তো ফিরে আসে নাই এখনো। আমরা ৪ দিনে করলে কি অসুবিধা ছিল? সেনাবাহিনী রাজি থাকবে। ডাবল লোক থাকবে নিরাপত্তার জন্য। যে আসবে সে ভোট দিয়ে যাবে। এখন আপনারা এইসব কাজ করবেন আর বলবেন দোষ দিবেন অন্যজনকে, আমি মানি না। ভারতের মনে করি আপা, আমি আবারও বলি, এখন কিন্তু পশ্চিমবঙ্গের লোকরা কথা বলতেছে। বাংলাভাষী লোকদেরকে তারা ২য় শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত করতেছে। সুতরাং পশ্চিমবঙ্গের লোকরা কথা বলে, আমি একটা কথা বলি, পাকিস্তান শাসন করতে পারে আমাদের। আমাদের পিআর ছিল সম্পূর্ণ বাঙালি। আমাদের বেঙ্গল রেজিমেন্ট ছিল। পশ্চিম পাকিস্তান কিন্তু নির্যাতিত, বৈষম্যের শিকার। তারা এতদিন বুঝে নাই, এখন বুঝতেছে। আমি মনে করি ভারতও নিজেকে সংবরণ করুক, এই অপরাধীকে ফেরত দেখ। আমার দেশে অশান্তি করে ভারত শান্তিতে থাকতে পারবে না, তার ক্ষতি হয়ে যাবে, চরম কিন্তু ক্ষতি হয়ে আপনার যাবে। দেশের অপরাধীদের আপনি ধরে রাখতে পারতেছেন না কেন? আপনি কেন গ্রেফতার করতে পারতেছেন না? এখন এই যে আপা স্বরাষ্ট্র আপা উপদেষ্টা আপা বলতেছে যে আপা আপা সবকিছু ঠিক আছে। আপা নির্বাচন আপা কমিশন এই বলতেছে যে ২-১ টা ঘটনা এরকম ঘটতেই পারে। তো এই আপনি তো নির্বাচন জায়েজ করে কমিশন দিচ্ছেন। নির্বাচন কমিশন বেকুব। দরকার সরকারের পতন বেকুব। মনিরুজ্জামান ভাই বলুক, এই বিপ্লবের মধ্যে সেনাবাহিনী প্রধান ৩ তারিখ থেকে তো আমাদের বিপ্লবের অংশীদার ছিল। এটা অস্বীকার করতে পারবেন না। যে একটা লোক বেঁচে থাকে, সেনাপ্রধান এই জন্য প্রশংসার দাবিদার, সেনাবাহিনীর প্রশংসার দাবিদার। এটা ডক্টর ইউনূস তারা অনবোর্ড করতে পারে না। কেন তারা অনবোর্ড করতে পারেন নাই? আপনার দুর্বলতা, আপনার নেতৃত্বের সমস্যা। এটাই হলো গিয়ে সমস্যা। রাজনীতিবিদ ক্ষমতা গেলে কি হয়, রাজনীতিবিদ ক্ষমতা না গেলে কি হয়। ডক্টর